আল্লাহকে ভয় করে যারা, এই আল্লাহকে ভয় করে যারা, বউকে হসপিটালে নার্সিং হোমে নিয়ে গিয়ে খাসি করেছে কারা? কুত্তা আল্লাহকে ভয় করে, তাই 6টা বাচ্চা হলে লাইকেশন করে না। গরুর প্রতি বছরে বাচ্চা হয়, গরু লাইকেশন করে না। ভেড়ার 2টো করে বাচ্চা হয়, ভেড়া লাইকেশন করে না। গাধা লাইকেশন করে না। পৃথিবীর জন্তু জানোয়ারের লাইকেশন করে না। লাইকেশন করেছে যারা আল্লাহর ভয়ে করেছে না পেটের ভয়ে। জোরে বলো। কোরআন বলেছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহু। বয়ানটা আমি ভুলে গেছি রে, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির বয়ান। বলে বাবা যাদের বউ অপারেশন হয়েছে ওদের জানাজা পড়ো না বাবা। কোন জায়গা ছিল? তখন ছোট ছিল তো, একদম ছোট ছিল, তখন প্রাইমারি স্কুলে পড়ি। আমার খুব মনে আছে হযরত কথা বলতেন ছোট ছোট হাসতে হাসতে, যারা শুনেছেন তারা বলেন হ্যাঁ না। তিনি জলসা করতেন হাসতে হাসতে, খুব মজা করে, রসিকদার মানুষ ছিলেন ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছিলেন যে যাদের বউদের অপারেশন করিয়েছে তাদের জানাজা পড়ো না বাবা, ওদের জানাজা পড়তে হবে না, ভাগাড়ে ফেলে দে। আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে প্রাণী পাঠানোর আগে রুজি পাঠাই, আমি রুজি কাউকে না পাঠিয়ে পাঠাই না। তুই যেন খাবার ভয়ে বিবিকে কাটাস না। বাবাজিরা আল্লাহকে ভয় করে যারা পাইপ লাইন পুরোটাই তুলে দিয়েছে। এখন সরকার তো পাইপ লাইন বসাচ্ছে, তোমরা তো সব তুলে ছিঁড়ে ফেল দিয়েছে। পাইপ আছে, পানি যাবার কল আছে, একদম নেট পাইপ শুধু তুলে ফেল দিয়েছে। বন্ধু ডাক্তারের বউরা সিজার হয়েছে দেখেছেন? আমি ডাক্তার পাড়ায় বাস করি, খোশবাগান, বর্ধমানের খোশবাগান হচ্ছে ডাক্তার পাড়া। যে বিল্ডিং এ 10টা ডাক্তার নেই সেটা বিল্ডিং নয়, আর সব MBBS FRCS, সব লন্ডনে ঢনঢনে ডাক্তার। এক শালা তার বউকে লাইকেছে, কেবল আপনার সিজার করে নাই, আর যখন মেয়ে আসছে পেটে বাচ্চা নিয়ে বলছে ছেলে সিজার করে দাও। তার জন্য ও জানে সবাই সিজার হোক, আমার বউ যেন হয় না। ডাক্তারের বইয়ে সিজার করতে হয় না কেন? ঘটনাটা আমি এখন বলবো না, কি বলেন জি? সবার বউ সিজার হলো, আর কি বললে দুটোর একটা তো কোনো রকম না, দুটোর বেশি হবে না, দুটোর বেশি যদি বলে। আপনি আমার সঙ্গে চলুন, সিজার করে পর পর 4টে বাচ্চা ইংরে গরুর মতো ঘুরছে, চলুন আমার সঙ্গে দেখাবো। ডাক্তার বলছে আর আসবেন না, হবে না। বলছে না হয় আল্লাহ বুঝে নেবে, সে দিয়েছে কেন? বলছে আর সেলাই হবে না। বলছে সেলাই না হয় মরে যাবে। সে যদি এই সামান্য পেচ্ছাপে ডেনে দিয়ে 4 কেজি ওজনের বাচ্চা পাস করাতে পারে, এত বড় পেটটা সেলাই হবে না, তুই মাতাল বলিস কি করে? পাস করাবার মালিক কে? তোর বিশ্বাস ছিল? তুই ছাগল, তো ডাক্তারের কথা বিশ্বাস করে ইমান হারিয়েছিস। হ্যাঁ না বলেন? এখনো বেঁচে রয়েছে, চলুন বর্ধমানে আমার বন্ধু মহসিন সাহেব, টিকরহাট মাদ্রাসা হেডমাস্টার, ওনার আব্বাকে নিয়ে বর্ধমান মেডিকেল হসপিটাল, মাকে নিয়ে বর্ধমান মেডিকেল কলেজে গেছে, হসপিটালে গেছে। তো বলছে আপনার মাকে আইসিতে না ভর্তি করলে বাঁচবে না। আমার খুব ভালো মনে হয়, তুমি বলে পেলেন বাঁচানোর মালিক তুমি না আল্লাহ। বলছে বোঝে না, ডাক্তারি করেন না, অসুস্থ হয়েছে যার ওষুধ দেবার ওটা দেন। আইসিতে রাখবো না, এসিতে রাখবো না, ডিসি রাখবো না, আমি বুঝবো। আমার মা, আপনি হায়াত মৌতের মালিক না। ও অসুখ হয়েছে, ওষুধ দেন, বাঁচে না বাঁচে দেখে নেবো। ওষুধ খাওয়ার 3 মাস পরে হাত ধরে নিয়ে গেছে, ডাক্তার সাহেব তুমি তো বলেছিলে 3 দিন বাঁচবে না, এখন মা আমার মা এখন ঘুষি মার তোমার দাঁত ভেঙে দেবে, আসুন সামনে দাঁড়ান। সারা ডাক্তার বাবা শোনো, এখন মুমিনের বিশ্বাস আছে বাঁচানোর মালিককে। যদি বলে আমার বিশ্বাস কে? ডাক্তার। যদি বলে বিশ্বাস কে? আল্লাহ বিশ্বাস আছে?
আল্লাহতে যদি বিশ্বাস ছিল আর তুমি যদি মুমিন ছিলে তো কি করে সর্বনাশ করলে? এই রুজির মালিক কে? কোথায় রেখেছে? জানে না। এই রুজি কোথায় রেখেছে? জোরে বলে। পঞ্চায়েত। কি সিদ্ধান্ত? রুজির কোথায়? এই রুজি কোথায় আছে বলেন বলেন। ও জানি না, কারণ আমরা মুসলমান তো কোরআন পড়ি। আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াফিস সামাই রিজকুকুম। আছে আচ্ছা আচ্ছা। ওয়া মা তুআদুন, আমি রুজি আসমানে রেখেছি, আমি তোর সাথে ওয়াদা করেছি খাওয়াবো, আসমানে রেখেছি। আল্লাহ বলে রুজি আছে আসমানে, আমার আব্বা বলে রুজি আছে দোকানে, আমার চাচা বলে রুজি আছে কারখানাতে, আমার চাচা বলে রুজি আছে চাকরিতে। ইমান আছে না গেছে ভেবে দেখো তলাতে। ওই বাপজিরা সোনারা লালেরা, রুজি কোথায় আছে? জোরে বলেন। আসমানে। রুজি যদি দোকানে থাকতো দোকানদার কোনদিন না খেয়ে মরতো না। বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, চিনির বস্তা সবাই খেলো, দোকানদার খেতে পারছে না। বউ বলছে চা খাবে, বললে হ্যাঁ, দাঁড়া তোমাকে চা করে দিচ্ছি। শুধু চা করে দিয়েছে, নুন ঢেলে দিয়ে একটু চিনি। আবার চামচ দেখেছ? চা খাবে চিনি দিয়ে, গিলে নাও। না বলেন। এই খাওয়ার মালিককে, জোরে বলেন খাওয়ার মালিককে। ওই বাবাজিরা সোনারা লালেরা, আসমানে রুজি রেখেছে, আল্লাহ ওয়াদা করেছে। ওয়াদা কি? যে আমি খাওয়াবো। আমি আল্লাহ কোন সিঁড়ি দিয়ে নামাবো বলে দাও। তো কোরআন শুনিয়ে দিচ্ছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা কুরাইশে শুনিয়ে দিয়েছে, বান্দা যখন আমাকে ভয় করে বাইতুল্লাহ রবের দিকে মুখ করে সেজদায় যখন মাথা নামাবে, ও দুটো সেজদা করবে, আমি দুটো ওয়াদা করছি রুজির কষ্ট কোনোদিন হবে না, আর আমি আল্লাহ কোনোদিন ওকে বিপদে ফেলবো না। আমি বিপদ থেকে বাঁচাবো, রুজির কষ্ট দূর করব। ওকে বলেছি আমার কাছে রুজি আছে আসমানে, পৃথিবীর কারো কাছে রুজি থাকে না। রুজি কোথায় আছে? জোরে বলেন। আসমানে কতটা করে দেবে? কন্ট্রোলে যখন মাল দেয় কত করে? মাপ আছে না? না মাপ আছে না? না। 2.5 কেজি, 3 কেজি, 4 কেজি, বিপিএল হলে 6 কেজি, 7 কেজি। না বলেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, শুনে রেখে দেখ। আমি যখন আসমানে রুজি রেখেছি, তোর যখন রুজি দেবো মাপ আলাদা নিয়েছি। বললে কতটা? আল্লাহ কতটা দেবে বলো? বিপিএল এ 7 কেজি দেয়, এমনি প্লেন হলে 4 কেজি দেয়, বড় লোক হলে 2.5 কেজি দেয়। কাউকে চিনি দেয়, কাউকে দেয় না, কাউকে গম দেয়, কাউকে দেয় না। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ তুমি কি এইরকম করবে নাকি? তো কোরআন চলছে না বোকানা, তুই যখন আমার ডাকে সাড়া দিবি আমি ইচ্ছা মতো দেবো, তুই ইচ্ছা মতো নিবি, আমি কম কাউকে দিনাইয়া দেবো না। বলে কোরআনে কোথায় আছে? কোরআন চলছে রিজালুল্লাহ তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আও যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন
রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। যার যতটা লাগবে তাকে ততটা দেবো, যে যতটা নিতে পারবে তাকে ততটা দেবো, বেহিসাব রুজি দেবো। যখন বান্দা আমার ডাকে সাড়া দেবে, আমি যখন ডাক দেবো চাষ আটকাতে পারবে না, আমি যখন ডাক দেবো ব্যবসা আটকাতে পারবে না, আমি যখন ডাক দেবো কল আটকাতে পারবে না, আমি যখন ডাক দেবে কারখানা আটকাতে পারবে না, আমি যখন ডাক দেবো ফ্যাক্টরি আর মিল আটকাতে পারবে না, আমি যখন ডাক দেবো আদালত আটকাতে পারবে না, অফিস আটকাতে যখন পারবে না, আমি তখন এত রুজি দেবো হিসাব করে দেবো না। আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ তুমি এক একজনকে দিয়েছো এরকম নমুনা? দেবো দেবো তো খালি বলছো, দু চারটে দিয়েছো, একটা নমুনা বলো। তো কোরআন বলছে কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। যা সূরা আলে ইমরানে গিয়ে দেখ, আমি আল্লাহ পাক শোনাচ্ছি। জাকারিয়া যখন মারিয়ামের ঘরে প্রবেশ করত তো দেখতো চারিদিকে বেমৌসুম টাটকা ফল নামানো। জিজ্ঞাসা করতো, হ্যাঁ রে বা, হ্যাঁ রে মা, দরজা বাইরে থেকে আমি লাগালাম, জানালা আমি বন্ধ করলাম, তোকে ভিতরে রেখে গেলাম, এত সুন্দর সুন্দর ফল তোকে কে দিল? একটু আগে বস, এত সুন্দর ফল তোকে কে দিল? তো মরিয়াম বলতেন হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহ দিয়েছে। আর আল্লাহ যখন চায় তখন বান্দাকে বেহিসাব রুজি দেয়। যদি বলেন সুবহানাল্লাহ। শর্ত তোকে নামাজে দাঁড়াতে হবে, কারণ আল্লাহ পাক নবী শুনিয়েছেন as-salatu mi'rajul, জোরে বলেন মুমিনিন, ওই আসমানে চাপার জন্য সিঁড়ি হলো নামাজ। তুই যখন নামাজে দাঁড়াবি তো রুজির ফায়সালা উপর থেকে আল্লাহ করে দেবে। এখানে একটা প্রশ্ন হতে পারে যুবকদের, যারা লজিক পড়ে, ছেলেরা কলেজে পড়ে, ওদের প্রশ্ন হতে পারে, পারে না পারে না? কি বলেন তো, যে হুজুর যারা নামাজ পড়ে না ওদের রুজি কোত্থেকে আসে? হ্যাঁ না? কারেক্ট কোশ্চেন কি? কোশ্চেন কারেক্ট? এর উত্তর দেবো? উত্তর দেবো? এই বন্ধু, বিয়ে বাড়িতে যত অনুষ্ঠান চলে যাত্রীর জন্য না বরের জন্য? জোরে বলেন। বরের জন্য অনুষ্ঠান হয়, আর যত কুত্তা আছে সব কুত্তাই খায়। তো মুমিনের জন্য, নামাজের জন্য আসমান থেকে রুজি বাঁটে, আর বেঈমান মুনাফিক কাফের সবাই খায়। এরা যাত্রী, ওরা হচ্ছে বর। মুমিন হলো বর। যদি বলেন বর তার নমুনা, যদি বলেন বর মুমিন তার নমুনা, কি বলতে পারে না? পারে না। আমি চলে গেলে খোঁচা মারতে পারে না, মানে তাহলে এমন খুঁচিয়ে দেবো 40 বছর বসতে পারবে না পাতা নিয়ে। ওই বোকা কোথাকার। আমি ওই কলেজে পাস করি যেখানে বাস্তবে এমএ করানো হয়। বন্ধু, বরযাত্রীর গাড়ি যত দামি হোক, যাত্রীকে কেউ কোলে কোলে নামায়, কিন্তু বর যদি ভাঙা গাড়িতে আসতো কি করে? এই কোলে নে, কথা বলে না, বলে না, জোরে বলেন। বরের বোনায় দেখতে পাকা আপেলের মতো টপ 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 করছে, দেখলে বুঝলে কচি মা। আর বর কেলো, একেবারে হাড়ির পিছনের দিকের থেকে একটু ডেপ, কালারটা কিরকম? হাড়ির পিছনের দিকের থেকে একটু ডিপ, আর নাক তো নয়, হচ্ছে পিডব্লিউ রাস্তা, স্যাপটা। এইরকম যদি বর হয় তো যখন নামায় তখন ছেলের বাপ কি বলে, মেয়ের বাপ কি বলে, এই জামাই এসে নামা, হ্যাঁ না না,
জামাইকে কোলে করে নামায় আর বরযাত্রীকে নামলে বলা হয় প্যান্ডেল যাও। হ্যাঁ না না, জামাইকে ঘরে নিয়ে যায় আর বাকি সবাইকে প্যান্ডেলে। যদি বলেন না, কেউ শুনেছেন যে জামাইকে বাদ দিয়ে জামাইয়ের বোনাইকে নিয়ে যায়? কথা শোনা কেন নিয়ে যায় না? কারণ আসল ঘটনা চলছে কার জন্য? জামাইয়ের জন্য। কার জন্য? মুসলমান শুনে গো, ইমানদার হচ্ছে জামাই। ইমানদার কে? যদি বলেন কে বললাম? কোরআন শোনেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীকে যখন জান্নাতে মেহমান স্বরূপ নিয়ে যাবে তো আগে থেকে জান্নাতের দরজা খুলে দেবে আর আল্লাহ বলবে তাড়াতাড়ি সালাম দে, জান্নাতি আসছে, বর আসছে, সালাম দে, এই ছেলে সালাম দে। বলে না বলে না? মুমিন হচ্ছে খোদার কাছে জান্নাতের বর। এই বরের ওসিলায় গোটা আসর চলছে। আরো নমুনা শোনাবো, আরো নমুনা শোনাবো। আমি জানি না যুক্তিতে বলেছে কোরআন তুলে, রাসূল যেটা বলেছে ঠিক না ভুল? রাসূল যেটা বলছে ওইটা ঠিক না ভুল? বরযাত্রী 200 আসছে, বাড়িতে 500 লোক এসেছে, প্যান্ডেল অ্যারেঞ্জমেন্ট সব হয়ে গেছে। হঠাৎ খবর এসেছে যে বরযাত্রীর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করেছে তো তাড়াতাড়ি খবর নিচ্ছে বর কেমন আছে। হ্যাঁ না না? জোরে বলেন না। বলছে হ্যাঁ বরের কিচ্ছু হয়নি, বাকি সবাই একটু চোট হয়েছে। বলে অসুবিধা কিছু নেই, ঠিক আছে, সব চালাও, সব ঠিক আছে। আর যদি মেয়ের বাপ শোনে যে অ্যাক্সিডেন্টে জামাই মারা গেছে, প্যান্ডেল রাখবে না, ভেঙে দেবে। গরুর গোশের বিরিয়ানি খাওয়াবে না, পুকুরে ঢেলে দেবে। জোরে বলেন না। বাবাজি, 1000 পিস রসগোল্লার মিষ্টি বরযাত্রীর গালে তুলে দেবে না পায়খানা ঢেলে দেবে? জোরে বলেন। এই জন্য শুনিয়ে দিচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াবকা ফিল আরদি আল্লাহ আল্লাহ লা ফাসাদাতা। আসমান টাঙিয়েছি, জমিন টাঙিয়েছি, চন্দ্র তারকা টাঙিয়েছি। এই জমিনে যেদিন একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, সেজদা করনেওয়ালা থাকবে না, আমি কায়নাতকে ভেঙে চুরে তছনছ করে দেব। এই কায়নাতের প্যান্ডেল আর খাটাবো না। কথা বুঝেছেন না বোঝেন না? এরপরে না বুঝলে কবর ডাঙায় নিয়ে গিয়ে বুঝাতে হবে। সেই জন্য বাবাজি আজকের বলে দিয়ে চলে গেলাম, রুজি আসমানে আছে। কোথায়? আর মুমিনের মাধ্যমে আসে। কার মাধ্যমে? মুমিনের মাধ্যমে আসে আর গোটা দুনিয়া খায়। কথা বোঝেন না বোঝেন নাই? জামাইয়ের জন্য মুরগি জবাই হয় আর বাড়িওয়ালা সবাই খায়, খায় না? কথা বলে না। জামাই এসেছে, এই দেশি মুরগি নিয়ে আয়। দেশি মুরগি এলো, ঝোল হলো, জামাই একা খেলো না, সবাই খেলো। নাম জামার হলো, সবাই মাল বেশি মেরে দিল। হ্যাঁ না বলেন না? তো মুমিনের জন্য রুজি নামলো আর গোটা দুনিয়া সবাই খেলো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এর থেকে আরো দলিল আছে, আপনাকে সারা রাত দিতে পারি ইনশাআল্লাহ। মুমিন যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, কীট পতঙ্গ আল্লাহর কাছে তার জন্য মাগফিরাতের দোয়া চায়। কারণ আল্লাহ, এই মুমিন যতদিন থাকবো আমরা ততদিন থাকবো। এই মুমিন যখন থাকবে না, কায়নাত থাকবে না, তো কীট পতঙ্গ সব ধ্বংস হয়ে যাবে, কেউ বাঁচবে না। খোদার গজবের ভয়ে মুমিনকে দেখলে মাগফিরাতের দোয়া করে, আল্লাহ যদিও ভুল করছে মাফ করে দে। কথা বুঝেছেন? মুমিন বর, মুমিন হলো বর, আর বাকি সব বর্বর। বাকি সব যদি বলে হ্যাঁ গড়বড়।